গাজার হাসপাতালগুলো জানিয়েছে, আজ ভোর থেকে ইসরায়েল যেভাবে বিমানস্থল হামলা চালিয়েছে, তাতে অন্তত ৬০ জন ফিলিস্তিনি মারা গেছেন। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, এর মধ্যে ২৭ জন মানুষ ছিলেন যারা সাহায্য নিতে এসেছিলেন। তারা যুদ্ধ করতে আসেননি, বরং খাবার ও ঔষধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের খুঁজে এসেছিলেন। এটি স্পষ্টভাবে মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দেয়। শুক্রবার গাজায় রেশন সংগ্রহের সময় ইসরায়েলি গুলিতে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গত ৬ সপ্তাহে খাবারের লাইনে দাঁড়িয়ে এভাবে প্রায় ৮০০ জন মানুষ মারা গেছেন। এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা তাদের সৈন্যদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত মানুষের মৃত্যু হওয়ার পর কেন এত দেরিতে পদক্ষেপ? ইসরায়েলি বসতিপ্রেমীদের হাতে এক ফিলিস্তিনি মার্কিন নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং তদন্ত করছে। এটি শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেরও বড় প্রশ্ন তুলে ধরছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলের এই যুদ্ধ এখন পর্যন্ত ৫৭,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে। আহত হয়েছেন প্রায় ১,৩৮,০০০ মানুষ। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে নিহত হয় ১,১৩৯ জন এবং বন্দী হয় ২০০ জনেরও বেশি মানুষ। এই তথ্যগুলো যুদ্ধের ভয়াবহতা, অসম শক্তির প্রয়োগ ও মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি।